ফ্যান অফ করে দেন তো। আচ্ছা, আমাদের গত ক্লাসে দেখিয়েছিলাম হচ্ছে এলিমেন্টর দিয়ে কিভাবে স্টার্ট করে আমরা হেডার বানানো যায়, ফুটার বানানো যায়, সেটা দেখিয়েছিলাম। আচ্ছা, পরীক্ষা নিয়ে কারো কোনো আক্ষেপ আছে যে পরীক্ষায় নাম্বার কম পাইছি বা একটু বেশি হলে ভালো হতো, এরকম কেউ আছে? হ্যাঁ, দু একজন আমাকে নক দিচ্ছেন, আমি সেই জন্য বললাম আর কি যে আর একটু বাড়ায় দিলে ভালো হয়। আমি তো নিজে লেখে এত সোজা প্রশ্ন করছি, এত সাজেশন দিছি, আমি নিজে লেখে তো কারোর নাম্বার বাড়াই দিতে পারি না, দিতে পারি? এখন বাকিটা হচ্ছে ম্যাডামের হাতে। ম্যাডাম যদি মনে করে যে কাউ, সাপোজ একজন পাইছে হচ্ছে 27, ম্যাডাম যদি মনে করে যে 3-4 মার্ক গ্রেড, আপনার গ্রেস দিয়ে পাস করা দিতে, তাহলে দিবে ম্যাডাম, আমার সমস্যা নেই। ওকে, এই পর্যন্ত হয়েছিল কালকে আমাদের হোম হোম পেজটা। আচ্ছা, এখন দেখেন এই হোম পেজটাকে যদি আমরা কি করতে চাই, আমরা যদি এই যে লোগোতে ক্লিক করলে যদি আনতে চাই, এখন আসবে না। হোম পেজে যদি লোগো ক্লিক করে ক্লিক করি, তাহলে দেখতে পাবেন একটা অন্য একটা পেজ চলে আসছে, যেখানে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড আছে। হোম পেজে সাধারণত কি থাকে, ব্লগ পেজ আকারে থাকে, মানে ডিফল্ট ভাবে ব্লগ পায়। এখানে যদি আরো ব্লগ থাকতো, তাহলে আরো ব্লগ একটার পর একটা শো করতো, ব্লগ বা আর্টিকেল বা পোস্ট। হোম পেজে সাধারণত পোস্ট গুলা শো করে। আচ্ছা, আপনার যদি আমরা এই সেটিংটা অফ করতে চাই বা বাদ দিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমরা হচ্ছে এই যে আমরা যাব হচ্ছে সেটিং এ। আমরা সেটিং এ যাব, সেটিং থেকে যাব হচ্ছে রিডিং এ। তারপরে এই যে স্ট্যাটিক পেজ, এখানে ক্লিক করার পর এই যে এই পেজটাকে দেখা দিবেন হোম পেজ। মানে লোগোতে ক্লিক করলেই বা মানে আমাদের মেইন ডোমেইন কোনটা, ডোমেইন এটা না, এটা ডোমেইন না। এরপরে যদি স্ল্যাশ সামথিং আসে, মনে করেন হোম আসে, তাহলে এটা তো আসলে মেনুর মধ্যে ঢুকছে, ঠিক না? এটা একটা পেজে ঢুকতেছে। তো আমাদের মেইন ডোমেইন এটা এখানে যদি আমরা হোম পেজটা আনতে চাই, তাহলে কি করতে হবে? আমাদের সেটিং এ যেতে হবে, সেটিং থেকে যেতে হবে রিডিং এ। রিডিং এ যাওয়ার পর এখান থেকে স্ট্যাটিক পেজ এটা দেখা দিবেন। আর ব্লক পেজ মানে যে পেজের মধ্যে পোস্ট শো করবে, হ্যাঁ, পোস্ট শো করবে, সেই পেজটা আপনি ইচ্ছা করলে, সাপোজ আপনি ধরেন স্যাম্পল পেজ চাচ্ছেন ওটা দেখা দেওয়ার জন্য, তাহলে স্যাম্পল পেজ দেখায় দেন। বা আপনি যদি চান যে এখান থেকে কি করবেন, আপনি একটা পেজ বানাবেন, পেজের নামে দিবেন ধরেন ব্লগ, থাকে না ব্লগ পেজ বা সার্ভিস পেজ। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, সেটা করে রাখতে পারেন। মানে আমি নাম দিলাম ব্লগ। ওকে, এবার এখানে যদি যাই, যারপর দেখেন এখানে আবার এরকম আসছে, তো আমি এখানে যাব সেটিং থেকে রিডিং এ। রিডিং এ যাওয়ার পর এই পেজটাকে দেবো হোম পেজ, আর এই পেজটাকে দেবো হচ্ছে সরি ব্লগ পেজ। এবার যদি সেভ দেই, সেভ দেওয়ার পর আমরা যদি এখানে যাই, দেখেন এখন কিন্তু আপনার হোম পেজ চলে আসছে। আচ্ছা, আবার ব্লগ পেজের জন্য কি করতে হবে? আমরা যদি স্ল্যাশ ব্লগে যাই, তাহলে দেখতে পাবেন এই পেজের মধ্যে কি আছে, ব্লগ শো করতেছে। ব্লগ যদি আরো থাকতো তাহলে আরো দেখা যেত, ঠিক না? কি বুঝছেন? ওইদিকে না, এদিকে এদিকে কনসেন্ট্রেশন করেন। কি আছে ওই জায়গায়? এটাই লাইভ লাইভ কাস্টিং হচ্ছে নাকি? আচ্ছা, ঠিক আছে। ব্যাপার হচ্ছে কি, যখন কোনো ক্লাস করেন, ক্লাস করার সময় নিজেরা নোটও করবেন না।
নোট করতে লাগলেও দেখা যাচ্ছে কি আপনার সামনে থেকে যিনি বলতেছে কথাগুলো ওনার লেকচারটা হচ্ছে স্কিপ হয়ে যায়। সো ওই নোট করার চাইতে যদি আপনি টোটালি শোনেন ফোকাস দিয়ে, নোট না করে, তাহলে ওইটা পরবর্তীতে দেখা যাচ্ছে কি আপনি নিজে নোট করতে পারবেন। কিন্তু আপনি যদি নোট করেন আবার যদি লেখেন, আবার নোট করেন আবার লেখেন, তাহলে পরে আর কিছুই মনে থাকবে না। নোট দেখলেও অতটা ভালো মাথায় থাকবে না। সো পুরোটা শোনেন। আর আপনাদের যেহেতু আর একটা অপরচুনিটি আছে, ক্লাস রেকর্ড হচ্ছে, সো ভালো হবে এটা। ওকে, সো আমরা ধরেন এখান থেকে যদি কি করি, হোম পেজে যাই, হোম পেজে গিয়ে যদি আরো কন্টেন্ট অ্যাড করি, ধরেন এখানে তো আমরা অ্যাড করছি, সাপোজ এই যে আপনারা দেখছেন এখান থেকে নিয়ে এসে আমরা কি করব, আর আরেকটু কিছু অ্যাড করব, এটা এটাকে আমরা কি করতে পারি, ডুপ্লিকেট করতে পারি। কোনটাকে? এটাকে। এখানে ক্লিক করার পর দেখেন ডুপ্লিকেট আছে, দেখছেন? ডুপ্লিকেটে ক্লিক করার পর এখানে গিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা, সরাসরি কালার সহকারে চলে আসছে, কি কারণে দেখেন, এই দেখেন কালার সহকারে চলে আসছে। আমি কপি করছি সরাসরি ধরে। আমরা যদি এখানেও যদি কি করতাম, এরকম করে ধরে যদি কপি করতাম এরকম করে, এটা দেখে আসে কিনা আমি আসলে, দেখছেন কালার সহ চলে আসছে। কিন্তু এরকম আসলে সমস্যা, এরকম হলে কি সমস্যা, আপনার অনেক কোড মোড চলে আসছে, দেখেন অনেক কিছু চলে আসছে, কারণ সিএসএস ধরে নিয়ে আসছে কপি করার কারণে। সো আপনারা যখন এখানে পেস্ট করবেন, এগুলো আনবেন না আর কি। দেখছেন এখন, এখন কিন্তু ঠিকঠাক মতোই আসছে। কপি করলাম, করার পর এখানে গিয়ে এটা বাদ দিব, দেখো এরকম করে দেবো, তাহলে ঠিকঠাক মতো চলে আসছে। আচ্ছা, আর এখানে কি আছে, এই রাশ্মিকা মান্না লেখাটা আপনার একটু অন্যরকম কালার হবে। তো আমরা জানি যে সেরকম কালার করতেই পারবো আমরা। এটাকে কি করব, স্প্যান ট্যাগের মধ্যে রাখবো একটা। ঠিক আছে, ওকে। এখন এই সবগুলা কিন্তু একই রকম, ফন্ট টন্ট হাবি যাবে সবকিছু একই রকম। আচ্ছা, আমরা এটাকে কপি করব। এখন এর নিচে আমরা তো জানি যে নিচেরটা তো হেডিং না, তাই না? নিচেরটা কি টেক্সট না? তো এখানে যাবেন, যাওয়ার পর লেখেন টেক্সট, টেক্সট এরিয়া, টেক্সট এডিটর যেটাই বলেন, এর নিচে। এখন এখানে লরিম এক্সাম আছে, আমরা এটা দিয়ে দিলাম। আর এই সাইডে আসছে এই ছবিটা, এই ছবিটা আমি ইচ্ছা করলে এখান থেকে সেভ করে দিতে পারি, অথবা কি করতে পারি, আমরা এখান থেকে নিয়ে আসছি, সবচেয়ে বেটার হয় এটা। এইটা চলে আসবে এখানে। তো এখানে ক্লিক করেন। এখন আমি যদি চাই যে এই ফুল লেখাটা মিডল দিকে শো করবো, এটাও করতে পারবো। এখান থেকে দেখেন ফ্লেক্স আছে, এই যে আমি যদি এখানে সেন্টার করে দেই, তাহলে মিডলে চলে আসছে। কত সুবিধা না? আচ্ছা, এখন এখানে দেখেন ওয়েলকামের পরে আমি যদি নর্মালি রাখতেছি, তাহলে আপনি দেখেন উপরে উঠে যাচ্ছে। আমরা যদি হোম পেজে যাই, দেখছেন এই যে লেখার উপরে উঠে গেছে না? তো আমি চাচ্ছি যে যাতে নিচে শো করে, এই জন্য কি করবো, যে ওয়েলকাম টুর পরে এখানে একটা বিআর দিয়ে দিলাম। তাহলে এইচটিএমএল কি লাগে? লাগে না? লাগছে না হালকা পাতলা?
তো ওয়ার্ডপ্রেস জানলেও এইচটিএমএল সিএসএস হালকা পাতলা আমাদের ইউজ করতে হয়, এটা আমাদের প্রয়োজনে ইউজ করতে হয়। ওকে, এখন এই লেখাটাকে যদি আমরা সবগুলো লেখা যদি আমরা কালো করতে চাই, আমরা জানি কালো এখানে কিভাবে করছে। ওকে, আচ্ছা, কটার মধ্যে শেষ করতে হবে আমাকে বলেন। এখানে আমরা ইচ্ছা করলে ফন্টটা দেখেন টাহমা আমরা সেট করতে পারি, টাহমা সেট করে দিতে পারি। আচ্ছা, আবার ধরেন আমি চাচ্ছি যে আমি ফুল ওয়েবসাইটে যতগুলো টেক্সট আছে এগুলাকে এখান থেকে পেজ সেটিং করা যায়, দেখছেন? আচ্ছা, একটা জিনিস আছে, এখানে হোম লেখাটা আছে, এটা বিরক্তিকর না? দেখেন তো, এখানে হোম লেখাটা থাকলে বিরক্ত লাগে না? আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, এখান থেকে দেখেন এই যে পেজ সেটিং এ যাবেন, যাওয়ার পর নিচের দিকে আসেন, এই যে হাইড টাইটেল দেখছেন, এখানে ক্লিক করেন, চলে গেছে। আচ্ছা, এখানে আরো অনেক সেটিং আছে, যেমন এখানে এখানে এই যে আপনার এইগুলো আছে, সেটিং নরমালি আছে। তো এখান থেকে আপনার জেনারেল সেটিং এর মধ্যে এইগুলাই আছে। এখান থেকে সাইট সেটিং দেখেন, এখানে ক্লিক করার পর সাইট সেটিং আসছে, এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে দেখেন গ্লোবাল কালার আছে। আপনি চাচ্ছেন যে প্রাইমারি যে কালারটা, এই কালারটা না হয় কি হবে, আমরা হচ্ছে দিব হচ্ছে ব্ল্যাক কালার। এখন দেখেন এখানে ব্ল্যাক হয়ে গেছে, দেখছেন? অটোমেটিক্যালি মানে যত কালার আছে সব ব্ল্যাক হবে। ওকে, আবার ফন্ট আপনি চাচ্ছেন, টাইপোগ্রাফি, দেখছেন? আপনি চাচ্ছেন যতগুলো ফন্ট আছে সেগুলা কি কি করব, আমরা চাচ্ছি ফন্ট গুলা ডিফল্ট ভাবে যা পাবে হচ্ছে টাহমা। যেহেতু আমরা টাহমা দিই, মানে আপনারা এটাই দেখা দিচ্ছি যে আপনার ইচ্ছা করলে কি করে নিতে পারবেন, গ্লোবাল করে নিতে পারবেন। ওকে, অনেক সেটিং আছে এই আপনার থেকে সাইট সেটিং থেকে। এখন যেটাই নেব কালার কিন্তু অটোমেটিক্যালি পাবে ওটা। আর এটার ফন্ট, এটার হচ্ছে আপনার ফন্ট ওয়েটটা কম। আমাদের ওখানে কত দেওয়া আছে ফন্ট ওয়েট, এখানে 600 আছে, আর আমরা চাচ্ছি কত, 400। দেখেন তো মিলে নাকি, হুবহু মিলে গেছে না? ওকে, এখন আমি এই ফন্টটাই ধর নিচে ইউজ করবো, তাহলে কেমন ইউজ করবো? আমাকে আবার ওখানে গিয়ে করতে হবে, ঠিক না? দরকার নাই। যদি কোনো অনেক একটা এর যদি সেটিং যদি আপনি ওয়ার্ডটাতে অ্যাপ্লাই করতে চান, জাস্ট রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর কপি, কপি করার পর এখানে যাবেন, যাওয়ার পর এখানে কি করবেন, এই যে পেস্ট স্টাইল, লেখা পেস্ট করবেন না, কি করবেন, স্টাইলটা পেস্ট করবেন। পেস্ট স্টাইল করেন, হয়ে গেছে। ওকে, এখন এখানে দেখেন আমি চাচ্ছি এটার কালার চেঞ্জ করবেন, ঠিক না? ওইটার কালার চেঞ্জ করবেন, তাহলে কেমনে? এটার কালারের নাম কি, কালারের কোডটা দেখেন, এই যে কালারের কোড, ধরেন এটা কপি করেন। এইবার এখানে আপনি একটা স্প্যান ট্যাগ নিয়েছিলেন, মনে আছে? এখানে স্প্যান নিয়েছিলেন, মনে আছে? এই যে, ওকে, এখন আপনি এখান থেকে কি করবেন, এই যে নিচে যান, যাওয়ার পর এখানে আনফরচুনেটলি এখানে স্প্যান ট্যাগ, যেহেতু এটা আপনার প্রিমিয়াম ফ্রি, তো যার কারণে এখানে কাস্টম সিএসএস লেখা যায় না। তারপরে সমস্যা নেই, আমরা ফ্রিতে যতটুকু করতে পারি। আমরা এখানে ইচ্ছা করলে আমরা একটা জিনিস শিখছিলাম, ইনলাইন সিএসএস, মনে আছে? মনে আছে? আপনাদের প্রশ্ন আসছিল। আমি চিন্তা করছি নেক্সট ব্যাচ থেকে আমি একটা কাজ করব, সবাইকে ক্লাস দেবো না, ক্লাসের অ্যাক্সেস সবাইকে দেবো না। যারা পরীক্ষা দিবে, পরীক্ষা দিয়ে পাশ করবে শুধু তারাই হচ্ছে ক্লাস রেকর্ডিং ক্লাস পাবে। এটা করলে ভালো হয় না ম্যাডাম? বলছি ক্লাসের অ্যাক্সেস কাউকে দেবো না, যে রেকর্ডিং ক্লাস থাকবে এটা সবাই দেবো না, যারা পরীক্ষা পাশ করবে শুধু তাদেরকেই দেবো। তাহলে হবে কি, অন্তত পরীক্ষা পাশ করার জন্য মানুষজন করবে। আমার ক্লাস দেন, এটা কেমন আবদার আমার বাড়ি? দেখেন আমি কালার দেখছেন কি করছি,
আমরা জানি যে কি, আমরা ইনলাইন ডট সিএসএস, ইনলাইন সিএসএস কিন্তু জানি। ইনলাইন সিএসএস কেমনে লিখতে হয়? লিখতে হয় স্টাইল নামে একটা অ্যাট্রিবিউটের মধ্যে, ঠিক না? স্টাইল, তারপরে ডাবল কোটেশন, তারপরে লিখতে হয় কালার, নাকি? তারপরে কালার কোডটার নাম। হয়ে গেছে? খুব কঠিন, হ্যাঁ? আমি মনে করি এইটা দিয়ে তারাও সাইট বানাতে পারবে যারা অন্তত মোবাইল চালাতে পারে। ফেসবুক যারা চালাতে পারে তারা পারার কথা। আবার ধরেন আপনি চাচ্ছেন যে এই ইমেজটা বেশি বড় হয়ে গেছে, ঠিক না? আপনি ইমেজ এখানে বড় দেন, সমস্যা নাই। বাট এখানে স্টাইলও ধরেন আমি উইথ কি করলাম, একটু কমাই দিলাম, ধরেন এতটুকু দিলাম। আবার চাচ্ছেন এর অ্যালাইনটা রাইট হবে, কি ঠিক আছে? আমার ইচ্ছা মতো করলাম আর কি। ওকে, এখন দেখেন, রিলোড দেন একটু। সেখান থেকে কালার এটা চলে গেছে কেন? সেভ দিয়ে আবার একটু। আচ্ছা, এটা ডিফল্ট ভাবে পাচ্ছে না কি কারণে? কারণ এটাকে একটু আপনার কাজ করতে হবে একটু। এটা অন্য একটা কালার পাচ্ছে, হ্যাঁ? আমি একটু ইম্পর্টেন্ট দিয়ে দিই, মানে এটা প্রায়োরিটি বাড়ায় দিলাম, কারণ এখানে ব্ল্যাকটা পাচ্ছে, আমি এই কালার ব্ল্যাক দিছি তো। এই যে সম্ভবত এখান থেকে আমি কালার সেট করছিলাম, দেখছেন? এখান থেকে কালারটা বাদ দিয়ে দিলেও পাবে ঠিকঠাক মতো, পাওয়ার কথা। তা পাচ্ছে না। আর তাহলে ওটাকে সিএসএস ক্লাস ধরে আপনার আলাদা করে কাস্টম ভাবে লিখতে হবে। ওকে, তাহলে আমরা যদি নেক্সট কোনো সেকশনে যাই, ধরেন এই সেকশনটা, সেম সেকশনে আমরা কি করতে পারি? এটাকে জাস্ট এই যে দেখেন দেখেন এটা কিন্তু সেকশন কন্টেইনার, এটা কি করতে পারি? ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট করার পর আমরা কি করব? সব করব। সব বুঝেন তো? এটারে ওই পাশে নেবো, এটারে এই পাশে নেবো, তাই তো? ধরেন আমি এটাকে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে আর শুধু ইমেজ আছে তো, যার কারণে এরকম হচ্ছে, তা নিচের এগুলো ডিলিট করে দিই। আর এটা ও আচ্ছা, এটা এই কন্টেনারের মধ্যে ঢুকে গেছে, যার কারণে এরকম হচ্ছে। আমি চাচ্ছি কন্টেনারের বাইরে আনতে। আরেকটা কাজ করলে হতো, আমি জিনিসটা একটু ভালোভাবে আবার আবার দেখাচ্ছি এটা। না না, আমি ওটাকে ডুপ্লিকেট করে ডিলিট করতে আপনার কি হয়েছে আর কি, আমি ঠিক জিনিসটা ডিলিট করিনি। সোয়াপ করা, যে কোনো জিনিস আপনার চেঞ্জ করাকে সোয়াপ বলা হয়। ধরেন আপনারা পরীক্ষা দিচ্ছেন, একজনের প্রশ্ন আপনি নিলেন, আপনার আপনার প্রশ্ন তাকে দিলেন, এটাকে বলা হয় কি করা? সোয়াপ করা। রাষ্ট্রীয় সেন্টার অন্য জিনিস। আমরা এটা কি করব? ডুপ্লিকেট করব, হ্যাঁ? এখন এটা কোথায় কি আছে, হ্যাঁ? এটা কোথায় কি আছে এটা দেখার জন্য এখানে একটা অপশন থাকার কথা ছিল। আচ্ছা, যে এটা স্ট্রাকচার দেখছেন, এটা আসলে মানে এক একটা ভার্সনে এলিমেন্টারি আপডেট টাপডেট আনে তো, যার কারণে এক জায়গায় অনেক সময় সেটিং টেটিং আলাদা থাকে। এখানে ক্লিক করলে এরকম চলে আসে, দেখছেন? এটা লেয়ারটা বোঝা যায় এখান থেকে। কেমনে?
এই যে আমাদের এখানে দুইটা কন্টেইনার আছে না, এটা কন্টেইনার, এটা একটা কন্টেইনার, এটা দেখা যাচ্ছে, ভিজুয়ালি দেখা যাচ্ছে। এখন দেখেন এখানে এই কন্টেইনারের মধ্যে কিন্তু এই দুটো আছে, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা। কারণ আমি চাচ্ছি কি এই পরেরটাকে কি করব, জাস্ট ধরে আগে নিয়ে আসলাম, ঠিক আছে? আর ধরে 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 নিয়ে আসার দরকার ছিল না। আচ্ছা, এবার এটা কিন্তু রাইট রাইট করা ছিল, রাইট করা ছিল, মনে আছে? এটা রাইট করা আছে, আপনি যদি ডিজাইন দেখেন, এই যে সেটিং থেকে রাইট করা আছে, আমি কি করতে পারি, এটাকে লেফট করে দিতে পারি। এবার এটাকে গিয়ে আমরা ছবিটা চেঞ্জ করে দিই যাতে একটু সুন্দর লাগে আর কি। আর লেখাটাকে তো আমরা চেঞ্জ করতেই পারবো না। দেখেন কি ঠিকঠাক হচ্ছে না? আচ্ছা, তারপর আর কি আছে? এখানে ধরেন এক্সপিরিয়েন্স আছে, আপনি এক্সপিরিয়েন্স টিচার নেবেন। আপনি একটা কন্টেইনার নেন, কন্টেইনারের মধ্যে একটা হেডিং ট্যাগ নেন, এক্সপিরিয়েন্স হয়ে গেল। এই প্রত্যেকটা আপনার এলিমেন্টের মধ্যে, এগুলো প্রত্যেকটা কি একটা এলিমেন্ট, অ্যাড এলিমেন্ট, দেখছেন? প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে তিনটা সেকশন থাকে। একটা হচ্ছে কন্টেন্ট, এর মধ্যে কন্টেন্ট থাকছে, কন্টেন্টের মধ্যে কি আছে, এর মধ্যে আবার আপনি চান লিঙ্ক দিতে পারেন, এর মধ্যে আরো জিনিসপত্র অ্যাড করা যায়, বাট এখানে ফ্রিতে এত কিছু দেয় নাই। আর সেকেন্ডটা হচ্ছে স্টাইল, এটার কালার বলেন, অ্যালাইন বলেন, টাইপোগ্রাফি বলেন, এটার স্ট্রোক দেবেন কিনা, আপনি বক্স শ্যাডো দিবেন কিনা, এটার ব্লেন্ড করবেন কিনা, টেক্সট কালার করবেন কিনা, ব্যাকগ্রাউন্ড দিবেন কিনা, সব এভরিথিং এখানে কি থাকে, স্টাইলের মধ্যে থাকবে। অ্যাডভান্স জিনিসপত্র এখানে লেআউট, আপনি চাচ্ছেন উপরে একটা প্যাডিং দিতে, এখানে প্যাডিং দিয়ে দেন, এখানে মার্জিন দিয়ে দেন, মার্জিন 20 পিক্সেল। এখানে এখানে 40 পিক্সেল মার্জিন দিলাম, যার কারণে চারদিকেই পাইছি মার্জিন। আপনি চাচ্ছেন যে না আমি চারদিকে দেবো না, আমি একদিকে দেবো, শুধু কোথায় দেবো, উপরে দেবো। আপনি কি করবেন, আমি এটা সবগুলোকে জিরো করি আগে। এবার এখানে আসেন, দেখেন লিঙ্কটা আনলিঙ্ক করে দেন, এটা হচ্ছে লিঙ্ক। এখন এখান থেকে দেখেন টপ আছে, টপে চাচ্ছেন 50 করতে, 50 হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে সেম রুলে প্যাডিং দিতে পারবেন, আপনি ইচ্ছা করলে এটার উইথ দিতে পারবেন, আপনি ইচ্ছা করলে এটার সাইজ দিতে পারবেন, এটার পজিশন দিতে পারবেন, পজিশনে অ্যাবসলিউট কি নাকি, এটার ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, এটাকে মাস্ক করতে পারবেন, বর্ডার করতে পারবেন, মানে যত রকমের জিনিসপত্র আছে অ্যাডভান্স এখানে সব আছে। ওকে, এখন নিচে যেটা আছে আমরা চাচ্ছি এরকম ধরে এরকম কিছু একটা করতে, তো আমরা অলরেডি এখানে করছি একটা এরকম, তো আমরা এরকমই করতে পারি, এটাকে কপি করতে পারি। মানে এখানে আমি একটা নতুন একটা অ্যাট্রিবিউট নিলাম, একটা আপনার কন্টেইনার নিলাম, আমরা জানি যেহেতু দুই পাশে ডাবল হয়ে গেল। এখন এটাকে কি করব, আমি জাস্ট এটাকে কপি করতে পারি অথবা এটা কাজ করতে পারি। এখানে দেখেন এর ভিতরে আবার দুটো কন্টেনার কিন্তু ফাঁকা, দেখছেন, এই এমটি, এর নিচে দুটো কন্টেনার ফাঁকা রাখছি। তো আমি যদি চাই যে এই এটা কিন্তু এই যে এই হেডিংটা দেখতে পাচ্ছেন, এটা আমি চাচ্ছি তার উপরের যে কন্টেনার আছে, এই যে এই সাইডে ইমেজ, এই যে ইমেজ, আর এর ভিতরের এই যে হেডিং, আমরা হচ্ছে এটাকেই কপি করতে, তাও কিন্তু করতে পারি। কি হবে, এটাকে ধরেন, আচ্ছা এটাকে কপি করতে হবে ফার্স্টে, রাইট বাটন ক্লিক করে আপনি কি করবেন, এটাকে ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করার পর উপরে অবস্থা দেখেন কি, এখন আপনি এটাকে কান ধরে নিয়ে আসেন, হ্যাঁ কান ধরে নিয়ে আসেন, আছেন? আচ্ছা এটা আবার হয়েছে কি দেখেন, একটু খেয়াল করেন,
এটা আবার এই কন্টেনারের মধ্যে কন্টেনারে ঢুকছে, তো আমি চাচ্ছি না এরকম করতে, আমি চাচ্ছি এই কন্টেনারের মধ্যে থাকবে। তাহলে এটা কি করতে পারি, ড্রাগ করে এটা বাইরে নিয়ে আসতে পারি, ঠিক না? এখন দেখেন, এখন যদি আমি একটা থেকে রিমুভ করে দেই, ডিলিট করি, তাহলে কিন্তু সমস্যা নাই। আবার এখানে এটাও আমরা রিমুভ করে দিলাম ধরেন। শর্টকাটে কেমনে করবেন ডিজাইন, আমি এটা দেখাচ্ছি আসলে মূলত আপনাদের। আবার কি হয় আপনার, পড়াশোনা তো সবাই করে, গ্রাজুয়েট তো সবাই হয়, এক্সপিরিয়েন্স যখন আলাদা জিনিস। মানে এক্সপিরিয়েন্স যখন হয়ে যাবে তখন আপনারা এই টেকনিকগুলো শিখে যাবেন। আচ্ছা, এবার এখানে আমরা কিন্তু এই যে টেক্সট এগুলা চেঞ্জ করতেই পারি। যেমন এখানে এটা থাকবে, তারপরের লাইনে কি থাকবে, এরকম থাকবে। তো এই লেখাটা দেখেন একটু ছোট আছে একটু, ঠিক না? আপনি চাইলে নিচের লেখাটা কি করতে পারবেন, ছোট করতে পারবেন। কেমনে? এখানে যান, এটা ধরেন H2 আছে, আপনি ধরেন H6 করে দিলেন, ছোট হয়ে গেল না? বেশি ছোট হয়ে গেল। বা H4 করে দেন, ঠিক আছে না? এখন আমরা পরেরটা পুরোটাই ডিলিট করে দিই আপাতত, যেটা আমরা কপি করব। ওকে, তারপর এই লেখাটা ধরেন আমরা কপি করে দিলাম, হ্যাঁ। ওকে, এইবার আমরা কি করতে পারি, যেহেতু ডিজাইন এখন সেম টু সেম। আবার এখানে দেখেন, আপনি যদি চান যে এখানে যেরকম করে বর্ডার নিছিলেন, আপনি এরকম বর্ডার নেবেন, সেটাও কিন্তু নিতে পারবেন। আমি এমনিতে নর্মাল একটা বর্ডার দেখাচ্ছি, ওটার মধ্যে দেখাচ্ছি না। এখান থেকে দেখেন বর্ডার নামে কোনো অপশন আসছে কিনা। এই যে বর্ডার দেখছেন, আপনি চাচ্ছেন যে বর্ডার দিবেন কিরকম, এটা সলিড বর্ডার দিবেন, চারদিকে বর্ডার চলে আসছে অটোমেটিক্যালি। এখান থেকে বর্ডার কালার কিরকম চাচ্ছেন, আমি চাচ্ছেন যে রেড। এখন বর্ডারের উইথ কতটুকু, আপনি যদি এখানে 40 পিক্সেল দেন, ও সরি, এটা বর্ডার রেডি আছে, এখানে যাচ্ছেন বর্ডার হচ্ছে 20 পিক্সেল করতে, চলে আসছে। এখন আপনি চাচ্ছেন যে শুধু কোথায় থাকবে, রাইটে থাকবে, সরি লেফটে থাকবে। সো আমি টপে বাদ দিলাম, এটাকে আনলিঙ্ক করতে হবে কিন্তু আগে। বাদ দিলাম, বাদ দিলাম, বাদ দিলাম, কি ঠিক আছে না এখন? ওকে। এখন আমি কি করতে চাচ্ছি, এটাকে ডুপ্লিকেট করে দেই, এখানে চলে আসছে। এবার এখানে যান, যাওয়ার পর আমি যাচ্ছি এটার বর্ডারের কালারটা চেঞ্জ করে দিতে। স্টাইলে যান, যাওয়ার পর বর্ডার চেঞ্জ করে দিলাম। আমার তো ফুটার তো আছে, এত কিছু দরকার নাই। দরকার আছে দেখেন তো। এখন নিচে একটু একটু প্যাডিং দরকার, নিচের সেকশনটাতে কি দরকার, প্যাডিং দরকার। কি করবেন, এই যে উপরে যেটা আছে না, এটা ধরবেন, ধরার পর মার্জিন দেন, প্যাডিং না, মার্জিন ধরেন দিবেন আপনি। এখান থেকে কি করবো, আগেই আনলিঙ্ক করব, করার পর এখান থেকে দিয়ে দেব ধরেন 60 পিক্সেল মার্জিন বটম। এখন নিচে কি হয়ে যাবে, একটু মার্জিন চলে আসবে, আসছে। আপনি যদি এটাকে মিডলে আনতে চান তাও আনতে পারেন। স্টাইলে যান, যাওয়ার পর দেখেন সেন্টার আসছে। এটার বিভিন্ন রকমের মোড আছে দেখেন, এখানে ব্লেন্ড করছে আর কি, এখানে স্ট্রোক ইউজ করা যায়, আরো অনেক কিছু ইউজ করা যায়। ওকে, তাহলে আমরা এরকম করে ইচ্ছা করলে একটা ওয়েবসাইট খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবো। এখন এখন দেখো এটা রেসপন্সিভ কেমনে করতে হয়। আমরা তো এইচটিএমএল সিএসএস এর রেসপন্সিভ শিখছিলাম না, তো এটা দিয়ে রেসপন্সিভ করব। ওকে, সেভ দে এটা।